আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টুইটার মার্কেটিংয়ের দ্বিতীয় নম্বর ক্লাস। আজকের ক্লাসটি হলো যে কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা কাস্টমাইজেশন করতে পারি। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় প্রফেশনাল ওয়েতে। সেটা হতে পারে হয়তো বায়ারের জন্য কিংবা আপনার নিজের জন্য। আজকে আমরা দেখাবো যে কীভাবে একটি টুইটার অ্যাকাউন্ট কাস্টমাইজেশন করা যেতে পারে, সেটা হলো আপনার জন্য আর না হয় আপনার বায়ারের জন্য। এখন আপনি যদি এর আগেও টুইটার অ্যাকাউন্ট কাস্টমাইজেশন করে থাকেন, অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আপনার টুইটার অ্যাকাউন্টে আপনার বায়ুতে কী কী বসানো উচিত ছিল বা আপনার টুইটার অ্যাকাউন্ট কাস্টমাইজেশনে কোথায় কোথায় সমস্যা আছে। চলুন আমরা সর্বপ্রথম টুইটার অ্যাকাউন্ট কাস্টমাইজেশন চলে যাই। টুইটার অ্যাকাউন্ট কাস্টমাইজেশন করার জন্য সর্বপ্রথম আমরা টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম। এটা হলো আমাদের টুইটার অ্যাকাউন্ট প্রোফাইল। তো এর আগের ভিডিওতে আমরা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। আজকে আমরা এই অ্যাকাউন্টটি ফাইনালি কাস্টমাইজেশন করব। দেখেন, অ্যাকাউন্টটি কাস্টমাইজেশন করার জন্য আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমরা এই যে প্রোফাইলে ক্লিক দিলাম। প্রোফাইলে ক্লিক দেওয়ার পর আমরা এডিট প্রোফাইলে ক্লিক দিব। এডিট প্রোফাইলে ক্লিক দেওয়ার পর সর্বপ্রথম আমরা এখানে একটা লোগো বসাবো। এই যে এখানে লোগোতে ক্লিক দিব। তো আমরা একটা লোগো বসাবো। এখন লোগোটা আমরা ডিজাইন করব কোথা থেকে? লোগোটা ডিজাইন করার জন্য আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে আসার পরে আমরা যদি এখানে জাস্ট এসে সার্চ করি যে লোগো, তাহলে এই যে দেখেন, আমরা যদি সার্চ করি লোগো, ওকে, অসংখ্য লোগো টেমপ্লেট পেয়ে যাব। আমরা যদি এটা আমরা যদি এটা প্রো ভার্সন নেই, এটা যদি কিনে নেই, তাহলে আমরা অসংখ্য এর থেকে ভালো ভালো এই যেগুলো আমরা ব্যবহার করতে পারবো যদি আমরা এটা পেড ভার্সন কারো কাছ থেকে কিনে নেই। দেখেন, এখানে অসংখ্য টেমপ্লেট আছে, আপনার যেটা পছন্দ হয় অবশ্যই আপনি ওইটা নিতে পারবেন। দেখেন, এখানে আপনার অসংখ্য টেমপ্লেট আছে, অসংখ্য টেমপ্লেট আছে। তো এখান থেকে দেখেন, এই যে এখন আমরা যেটা করব, আমরা একটা টেমপ্লেটকে এডিট করে দেখাবো। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা এই টেমপ্লেটটাই নিয়ে কাজ করব। জাস্ট এটাকে ক্লিক করার পর এখান থেকে কাস্টমাইজেশনের পরে এখান থেকে আমরা কাস্টমাইজেশন করে নিব। দেখেন, এখান থেকে আপনি আপনার নামটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি নামটা বসাই দিলাম। ওকে, আমরা এভাবে নামটা বসে দিলাম। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার টেকনোলজি রিলেটেড বসাতে পারেন। তো আমি এখানে বসা দিলাম। দেখেন, এখান থেকে একটা কাস্টমাইজেশন করে নেবেন। আপনি ডিজিটাল মার্কেটিং করেন আর গ্রাফিক্স ডিজাইন করেন না কেন, আপনার ক্ষেত্রে অবশ্যই ক্যানভা ডিজাইনটা আপনার জানতে হবে। কারণ আপনি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবেন কিংবা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, আপনার প্রতিনিয়ত আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে। সেটা হতে পারে আপনার সার্ভিস রিলেটেড, আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি পোস্ট করতে হবে। তো তার জন্য আপনি ক্যানভাটা জানতেই হবে। ওকে, দেখেন, এখান থেকে আমরা শেয়ারটি ক্লিক দিব। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন আছেন তারা তো ভালোই, আপনার ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে পারেন। এখান থেকে আমরা শেয়ারটি ক্লিক দিব। শেয়ারটি ক্লিক দিয়ে ডাউনলোড করে নেব। ফাইনালি আমরা এটা ডাউনলোড করে নিলাম। দেখেন, ডাউনলোড করে নেওয়ার পরে আমরা টুইটারে চলে আসলাম। টুইটারে আসার পরে আমরা এখান থেকে সর্বপ্রথম এখানে আমরা লোগোটা বসাবো। এই যে আমরা এখানে এই লোগোটা আমরা বসে দিলাম ফাইনালি। ওকে, দেখেন, এখান থেকে আমরা এই লোগোটা এইভাবে আসবে। আসার পরে আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও লোগোটা বসে দিলাম। এখন লোগো বসানোর পরে আমরা যেটা করতে হবে, এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি পিছনে যে ব্যাক কভার, তো এটাকে টুইটারের ভাষা বলা হয় হেডার। তো এই যে হেডারটা আমরা কি করব, বসাবো। টুইটার ভাষাটাকে বলা হয় হেডার। এটা আমরা যদি ফেসবুক ভাষা বলি তাহলে আমরা বলি কভার ফটো। তো ধরে নিচ্ছি যে আমরা এই যে কভার ফটোটা তাও আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করব। তো ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য আমরা এখানে জাস্ট এসে সার্চ করব কভার ফটো। দেখেন, এখানে এসে সার্চ করব টুইটার হেডার। টুইটার ভিডিওটা একটু লং হবে, অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। আশা করি আপনি ক্যানভাতে কিভাবে পোস্ট ডিজাইন করতে হয় এবং টুইটারের হেডার ডিজাইন করতে হয় এগুলিও জেনে যাবেন। তাছাড়া আপনি জানতে পারবেন যে কীভাবে টুইটার অ্যাকাউন্ট কাস্টমাইজেশন করা যায়। ওকে, আমরা এখানে চলে আসলাম। টুইটার হেডার, এই যে টুইটার হেডার, এই যে ওকে, আমরা এন্টারে হিট করবো। এন্টারে হিট করার পর এখান থেকে আপনার অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। এখান থেকে আপনার যেই টেমপ্লেটটা পছন্দ হয় ওই টেমপ্লেটটা নিয়ে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। দেখেন, এখানে আপনার অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। তো আমার কাছে একটা টেমপ্লেট আছে, আমি এই টেমপ্লেটটা এই টেমপ্লেটটা চুজ করছি। তো এখানে টেমপ্লেটটা দেখেন, এখানে আমি নাম দিলাম লাইভ ডিজিটাল টেকনিক। এটা আমার ইউটিউব চ্যানেলে, আপনারা জানেন ইতিমধ্যে, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতেছেন তারা জানেন এটা হলো আমাদের লাইভ ডিজিটাল টেকনিক। এটা অবশ্যই এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টুস করে বাজিয়ে দিবেন। তো এখান থেকে আমরা এই টেমপ্লেটটা চাইলে এডিট করতে পারি। দেখেন, এই যে এটা হলো, আমি এখান থেকে নাম এডিট করব। এখান থেকে চাইলে আমরা ইমেজটা বসাতে পারি, যেটাকে ক্লিক দিবেন এখান থেকে যে ইমেজটা ডিলিট করতে পারবো। এই যে ইমেজটা ডিলিট ইমেজ, এখান থেকে আমরা অন্য একটা ইমেজ বসাতে পারবো। এখান থেকে যদি আমি
ফ্রেমে যাই, ফ্রেম থেকে দেখেন ডিজাইন আপলোড, এখান থেকে দেখেন এখানে আমি এই ইমেজটা ডিলিট করে এখন যদি আমি এটা বসাই দিই তাও সেমভাবে বসানো যাবে। দেখেন কত সুন্দরভাবে কি করছে, বসে গেছে। এখন যদি আপনি চান টুইটার লোগো, এখানে টুইটার লোগো বসাতে চান, জাস্ট এখানে সার্চ করব টুইটার, TWITTER টুইটার। দেখেন টুইটার লেখার পরে টুইটারের এখানে কোনো তথ্য পাওয়া যায়নি, এটা যায় অনেক ক্ষেত্রে, যাই হোক এখানে যায়নি। তো আমি আবার এই কর্নারও আমরা এটা বসিয়ে দিতে পারবো। দেখেন এখানে আমি এটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমরা এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনি যে যে ইনফরমেশন বসানো দরকার বসিয়ে দিবেন, জাস্ট শেয়ার থেকে ডাউনলোড। ওকে, আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম। ফাইনালি ডাউনলোড করার পরে এখন আমরা যেটা করব, এখান থেকে এই যে পিএনজি থেকে আমরা দেবো জিপিজি বা পিএনজিতে নিতে পারি। তো আমি এটা জিপিজিতে নিলাম, নিয়ে এখান থেকে ডাউনলোডে দিলাম। ডাউনলোড দেওয়ার পরে আমরা এখন ইমেজটা আমাদের অলরেডি আপলোড দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমাদের যেহেতু ব্র্যান্ডের নাম লাইভ ডিজিটাল টেকনিক, তো আমরা সর্বপ্রথম যেটা করবো, আমরা ইমেজটাকে এসইও করে নিব। দেখেন ইমেজটাকে এসইও করবো কি দিয়ে, আমরা এই নাম দিয়ে, কারণ এই নাম দিয়ে আমরা ব্র্যান্ডিংটা করতে চাই, আমাদের টুইটার অ্যাকাউন্টটাকে উঠাতে চাই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এই নাম দিয়ে যেহেতু আমরা টুইটার অ্যাকাউন্টটাকে ব্র্যান্ডিং করতে চাই, আমরা জাস্ট এখানে যেটা করব, ক্লিক করে রিনেমে চলে আসবো। এই যে রিনেমে চলে আসলাম, এখানে বসে দিলাম। দেখেন লাইভ ডিজিটাল টেকনিক, এখানে বসানোর পরে আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে প্রপার্টিসে ক্লিক করব, তারপর আমরা ডিটেলসে ক্লিক করব। এর মাধ্যমে একটা কথা বলে রাখি, যারা আমরা এসইও নিয়ে কাজ করতে চাই, ওয়েবসাইট এসইও নিয়ে, তো অবশ্যই আমার এই চ্যানেলে এসইওর ফুল কোর্স আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে এসইওর ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেখেন এখান থেকে আমরা ইমেজটা এসইও করে নিচ্ছি, এটাকে বলা হয় ইমেজ এসইও। তো ইমেজ এসইও করার জন্য আমরা এই যে টাইটেল, সাবটাইটেল আর তারপর ট্যাগ, রিনেম, এখানে সকল জায়গায় কি করব, আমাদের যে টুইটার অ্যাকাউন্ট নেমটা আছে এটা বসাবো। টুইটার অ্যাকাউন্ট নেমটা বসিয়ে দিলাম, বসায় দিয়ে আমরা এখান থেকে যেটা করবো, অ্যাপ্লাইতে ক্লিক দিব। এই যে এখন নিচে আরও নিচে অনেক বসানো যাবে, আমি শর্ট করতেছি জাস্ট। দেখেন আমরা প্রপার হয়তো যখন টুইটার অ্যাকাউন্ট কাস্টমাইজেশন করবো, অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা র্যাঙ্কে চলে আসবে। এনতে আমরা অ্যাপ্লাইতে ক্লিক দেবো, অ্যাপ্লাই পর ওকেতে ক্লিক দেওয়ার পর আমরা এখন আমাদের টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পর এই যে আমাদের লোগোটা বসালাম, লোগো বসানোর পর এখান থেকে আমরা আমাদের এখন যেটা করবো, আমাদের এই যে ছবিটা আমরা বসিয়ে দিলাম। ওকে, ফাইনালি আমরা আমাদের ছবিটা বসিয়ে দিলাম। এই যে আমাদের হেডারে যে কভার ফটোটা আসলো, এটা আসার পরে আমাদের এইভাবে, তারপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক দেবো। অ্যাপ্লাইতে ক্লিক দেওয়ার পরে ফাইনালি সেভ। দেখেন সেভ করার পরে আমরা যদি আমাদের প্রোফাইলটা একটু দেখি, তাহলে এখন আমাদের প্রোফাইলে কি কাস্টমাইজেশন হলো। আমাদের প্রোফাইলে এখন পর্যন্ত কাস্টমাইজেশন হলো আপনার, আমরা কি করলাম, একটা লোগো বসাইছিলাম, লোগোটাও ক্যানভাতে ডিজাইন করেছিলাম, এবং আমরা এখান থেকে লোগোটা ক্যানভাতে ডিজাইন করেছিলাম, তারপর কভারটাও আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করছিলাম। এখন আমাদের বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা এখানে বসাবো। বাকি ইনফরমেশনগুলো বসানোর জন্য আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে দেখেন প্রথম আমার চ্যানেল নেমটা আসছে, চ্যানেল নেমটা হলো লাইভ ডিজিটাল টেকনিক, তারপর হলো বায়ো। এই বায়োটা আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো আমি একটা বায়ো আমার ফেসবুকে যে বায়োটা আছে, আমি এই বায়োটাই নিয়ে আসছি। এখানে দেখেন এখান থেকে আমি যেটা করব, এখান থেকে আমরা এই বায়োটাকে কপি করব। ওকে, এই বায়োটাকে কপি করলাম, কপি করে এই বায়োটাকে এখানে বসালাম। এই যে এখানে বসালাম বায়োটাকে, এখানে বসানোর পরে লোকেশন। তো এখানে লোকেশনটার উপরে আপনার অনেক কিছু নির্ভর করে। আপনি যদি চান যে আপনার এই অ্যাকাউন্টটা দিয়ে আপনি ইউকে, কানাডা, অস্ট্রেলিয়াতে মার্কেটিং করবেন, তাহলে এখানে ইউএসএ দিয়ে রাখবেন। আর যদি চান যে আপনি বাংলাদেশে মার্কেটিং করবেন, তাহলে এখানে বাংলাদেশ দিয়ে রাখবেন। তো আমি এই থেকে আমি এটা দিয়ে ইউকে মার্কেটিং করবো, তো আমি এখানে নিউ ইয়র্ক দিয়ে দিলাম। নিউ ইয়র্ক দেওয়ার পরে এখানে আসবো, আসার পর আমরা এখানে লোকেশন নিউ ইয়র্ক বসাবো। ফাইনালি লোকেশনটা বসানোর পরে এখানে ওয়েবসাইট, দেখেন আপনি একটা ওয়েবসাইট এখানে কি করতে পারবেন, বসাতে পারবেন। আপনি যদি চান যে আপনার এই অ্যাকাউন্ট থেকে আপনার ওয়েবসাইটে লোকজন ভিজিট করুক, তাহলে এখানে একটা ওয়েবসাইট বসিয়ে দেবেন। তো ফাইনালি আমরা একটা ওয়েবসাইট বসিয়ে দিলাম। দেখেন আমরা একটা ওয়েবসাইট বসিয়ে দিলাম। বসানোর পরে এখানে দেখেন আমরা কি কাস্টমাইজেশন করছি। এখান থেকে আমরা কাস্টমাইজেশন করলাম, আমরা প্রথমত কাস্টমাইজেশন করলাম লোগো, কভার, তারপর আমরা কাস্টমাইজেশন করলাম নেমটা আমাদের আগে থেকে সিলেক্ট করা ছিল বায়ো। এখন বায়োর ক্ষেত্রে অনেকের সমস্যা হয় যে ভাই আপনার কাছে তো বায়ো আছে তার জন্য আপনি এখানে বসাইছেন, আমরা বসাবো কিভাবে। এটা করার জন্য আপনি যেটা করবেন, আপনার কম্পিটিটরকে রিসার্চ করবেন, কম্পিটিটর যারা আছে। তারপর আমরা দিলাম লোকেশন, আমি একটু দেখাচ্ছি যে বায়োটা আমরা কিভাবে বানাবো। তারপর আমরা দিলাম ওয়েবসাইট। ওকে, দেখেন এখানে আমরা বায়োটা বানানোর জন্য যেটা করতে পারি, এখানে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার জন্য আপনার সার্ভিস রিলেটেড, যেমন আমার এটা হলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড একটা টুইটার অ্যাকাউন্ট। তো আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং
TING সার্ভিস, BICES। ওকে, আমরা এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস। লিখার পরে দেখেন এখান থেকে এই যে টপ, লেটেস্ট, পিপল, মিডিয়া, এখানে আমরা টপে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ওনার এই অ্যাকাউন্টে যাব। উনি যেহেতু মার্কেটিং করে, অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে ওনার অ্যাকাউন্টে যেই এটা আছে দেখেন, উনি কি করে বিগ ডিজিটাল মার্কেট বুস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওনার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিগ এজেন্সি আছে। তো এখান থেকে আমরা যেটা করব, এই যে ওনার এটাকে কপি করব, ওনার এই বায়োটাকে কপি করব। এখান থেকে আপনারা 3-4 জনের বায়ো নেবেন, অবশ্যই একজনের বায়ো নেবেন না, 3-4 জনের বায়ো নিয়ে একটা প্রপার ওয়েতে কী করবেন, বায়োটা তৈরি করবেন। ওকে, দেখেন ফাইনালি আমরা এখন যেটা করব, আমরা এই যে আমাদের প্রোফাইলে চলে আসলাম, আসার পরে এডিটে ক্লিক করব। এটি ক্লিক করার পর এখানে আমরা বায়োটা কী করতে পারবো, বসায় দিতে পারবো। দেখেন এখানে আমরা যদি ওনার এই যে বায়োটা বসে দেই, তাহলে এই যে খুব সুন্দরভাবে আমরা কি করতে পারলাম, একটা বায়ো তৈরি করতে পারলাম। ওকে, দেখি ফাইনালি আমাদের অ্যাকাউন্টের লুকটা কেমন দেখা যায়। আমরা তো অ্যাকাউন্টটা অলরেডি কাস্টমাইজেশন করে ফেলছি। দেখেন অ্যাকাউন্টের লুকটা আমাদের খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখেন আমরা আসি বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে থাকা সত্ত্বেও আমরা জাস্ট এখানে কি করলাম, যখন আমরা নিউ ইয়র্ক দিয়ে দিলাম তখন আমরা এখানে নিউ ইয়র্ক চলে আসছে। এখন যেটা হবে, আপনাকে যদি কেউ ফলো পাঠায় তাহলে অবশ্যই নিউ ইয়র্কের লোকজন আপনাকে ফলো পাঠাবে। এখানে লাইভ ডিজিটাল টেকনিক, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল নেম। এখানে আমরা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা আমাদের চ্যানেল নেম, আমরা এই নামে গ্রো করার চেষ্টা করছি। এখান থেকে আমরা এই যে বায়োটা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমাদের ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করতে চায়, এখান থেকে কি করতে পারবে, ভিজিট করতে পারবে। আমাদের ফ্রেন্ড ফলোয়ারগুলো এখানে দেখা যাবে। আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল, আমরা ভিডিওটা আর লং করতেছি না। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে একটি টুইটার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করা যায়। আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। অবশ্যই সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্য থাকবেন, স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে ভবিষ্যতে নিত্য নতুন ফ্রিল্যান্সিং রিলেটেড এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড নিত্য নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। এর জন্য আপনি বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।